হরে কৃষ্ণ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। শুভ সকাল, সবাইকে কৃষ্ণময় ও প্রীতি ও শুভেচ্ছা। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। জয় জয় রাধে। সকল সনাতনী ভাই ও বোনেরা, বাবারা, মায়েরা, সকলের উদ্দেশ্য করে বলিতেছি, আমাদের সামনে আগত সবচেয়ে আনন্দদায়ক, ভক্তরও আনন্দ হয়, ভক্তরের ভিতরে আনন্দ উদয় হয়। সামনে আসতেছে দুর্গা পূজা। জগৎ জননী মা দুর্গা ধরাধামে আসবেন, মর্তধামে আসবেন। আসার উদ্দেশ্য হচ্ছে মায়ের সন্তানদের আশীর্বাদ করার জন্য। জগৎ জননী মা দুর্গা ধরাধামে আসবেন তাদের সন্তানকে আশীর্বাদ করার জন্য, আমাদেরকে আশীর্বাদ করার জন্য মা আসবেন। সবের জন্য আশীর্বাদ নিয়ে আসবেন না, কের জন্য অভিশাপন নিয়ে আসবেন। কেন কথা বলছি? যারা মায়ের কথা শুনবে না, যারা মাকে মন থেকে ভালোবাসবে না, যারা মাকে শ্রদ্ধা ভক্তি সহকারে ভালোবাসবে না, তাদের জন্য অভিশাপ নিয়ে আসবেন। এই সব সন্তান জড়জগতে তাকার থেকে না তাকাই ভালো। হরি বল। কথাগুলো শুনতে কষ্ট লাগতে পারে, বাস্তব কথাগুলো বলতেছি। মা আসবেন জড়জগতে সন্তানদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। সেই সন্তানদের যারা মায়ের কথা শুনবে, মায়ের কথা মেনে চলবে, তাদের জন্য আশীর্বাদ দিয়ে যাবেন যেন কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়, কৃষ্ণর প্রতি ভক্তি জাগ্রত হয়। রাধে রাধে। সবাইকে উদ্দেশ্য করে বলিতেছি এই ভিডিওর মাধ্যমে, আশা করি ধৈর্য সহকারে শ্রবণ করলে উপকৃত হবেন। দুর্গা পূজাটা আপনারা অন্তর থেকে ভালোবাসেন। দুর্গা পূজা প্রতিটা মণ্ডপে মণ্ডপে সারা বাংলাদেশের উদ্দেশ্য করে বলতেছি না, যে যেখান থেকে ভিডিও দেখবেন সারা পৃথিবী জুড়ে একই বাস্তব তত্ত্বগুলো বলতেছি। বেশি অংশ সারা বাংলাদেশেই অনেক মণ্ডপে মূর্তি ভাঙ্গা হয়। তাদেরকে সতর্ক করার জন্য ভিডিওগুলা আপলোড দিচ্ছি। প্রতিটা মণ্ডপে মণ্ডপে আপনারা সিসি ক্যামেরা তো লাগাবেনই, তার সাথে সাথে মায়ের ভক্তরা, মায়ের সন্তানরা পূজা যতদিন চলবে 5 দিন পর্যন্ত আপনারা জাগ্রত থাকবেন, পূজা মণ্ডপ পাহারা দেবেন। প্রতিটা মণ্ডপে মণ্ডপে আপনারা জাগ্রত থাকবেন যেন অসুর না ঢুকতে পারে। মা কিন্তু ধরাধামে আসবেন অসুরদের নিধন করার জন্য। আর আমরা সন্তানরা জাগ্রত না হয়ে ঘুমিয়ে থাকি, তাহলে অসুরের উৎপাতের কারণে এই মণ্ডপে মূর্তিগুলা ভেঙে যায়। তো সবাইকে উদ্দেশ্য করে বলি, সিসি ক্যামেরা লাগাবেন, সাথে সাথে নিজের মনে বল শক্তি বাড়াবেন, মাকে ভক্তি সহকারে পূজা করবেন, জোরদার করবেন। আর সেটা যেটা বলিতেছি, আপনারা প্রতিটা মণ্ডপে এই 5 দিন পর্যন্ত আপনারা স্বল্প কিছু ত্যাগ করে নিঃস্বার্থভাবে মাকে পূজা অর্চনা করেন। মাকে রক্ষা করার জন্য আপনারা আগ্রহী জাগ্রত করেন। দেখবেন কোনো অসুর মণ্ডপে আর ঢুকতে পারবে না, কোনো অসুর মার একটা আঁচও দিতে পারবে না। আর বর্তমানে অবস্থা কি বলবো, দুর্গা পূজা হাই হুল্লোড় করে। এটা কিন্তু দুর্গা পূজাটা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে এই ধরাধামে জগৎ জননী মাতা এত বড় একটা কৃপা পেয়েছেন। এই ধরাধামে সবাই এত আনন্দ করে জাঁকজমক করে পূজা করে, এটা ভগবানের একটা আশীর্বাদ। সেটাও বলি, যে সময় ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, আর বসুদেব নন্দালয়ে যে সময় নিয়ে গিয়েছিলেন, সে সময় আসার সময়
মায়াদেবীকে সঙ্গ করে নিয়ে এসে, সেই মায়াদেবী হচ্ছে দুর্গা, বহিরঙ্গা শক্তি যেটাকে আমরা বলি, এই মাতৃস্বরূপা নিয়ে এসেছিলেন, সেটি হচ্ছেন জগৎজননী মা দুর্গা। এই মাতা দুর্গা যে সময় কংস মারার জন্য আছাড় দিয়েছিল, সেই সময় উপর দিকে উঠে যান আর দৈবী বাণীর মাধ্যমে কংসকে জানিয়ে দেন যে তোমাকে ধ্বংস করার জন্য গোকুলে বড় হয়েছেন কৃষ্ণ, বড় হতেছে। সেই লীলা থেকে, লীলাটা অত্যন্ত সুন্দর, যেহেতু ভিডিওটা ছোটো এত কথা বলবো না, তবে যে কথাগুলো না বললেই হয়, সেই আশীর্বাদে এই জড়জগতে জাঁকজমকভাবে এই দুর্গাপূজাটা অত্যন্ত জাঁকজমকভাবে হয়। কারণ ভগবানের এই আশীর্বাদ ছিল দুর্গার প্রতি যে তুমি যখন আমাকে এত উপকার করেছো, তাহলে তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তোমার এই ধরাধামে সবচেয়ে বড় আকারে পূজা হবে। তাই ভক্তরা কিন্তু পূজা দেখতে যায়। অনেকে বলে দেবদেবীদেরকে ভক্তরা পূজা করে না, সেটা হচ্ছে ভুল। ভক্তদেরকে যে বার্তাগুলা মানুষে দেয় সেটা হচ্ছে ভুল। কেন ভুল? যে ভক্তের মনে আঘাত দেওয়ার জন্য। কোনো ভক্ত কোনো দেবদেবীকে অসম্মান করে না, তারা সম্মান করে। মাতৃস্বরূপা দেবী, মাতৃস্বরূপা দেবী বলে সম্মান করে, দেবতাদেরকে সম্মান করে। কেন করে? তারা ভগবানের পার্শ্বদ ভক্ত। আমরা কিন্তু পূজা মণ্ডপে যাই, পূজা দেখি, সবাই যাবেন, কিন্তু সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, যেন কোনো অপশক্তি এসে ব্যাঘাত না ঘটাতে পারে, জাগ্রত থাকবেন। তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলি, আর সে কথাগুলো বলি, দেখেন মা আসেন ধরাধামে আশীর্বাদ দেওয়ার জন্য। আর আমরা কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে জন্ম নিয়েছি মায়ের সামনে নেশাদ্রব্য করি, যে যেভাবে কাপড় কোথা দিকে যায়